ঈদের দিনের প্রথম সুন্নাহ হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা। আর ঈদের দিন আমরা কি আগে আগে ঘুম থেকে উঠি না দেরিতে উঠি? ঈদের দিন সব থেকে আরো বেশি দেরিতে উঠি। মনে করে সকালে অফিস নেই, সকালে জোন দেওয়ার কাজ নেই, সকালে রাজমিস্ত্রির কাজ নেই, সকালে কিষেন দিতে যাওয়া লাগবে না, সকালে কোনো কাজ নেই, সকালে ছুটির দিন, অফিস আদালত সব বন্ধ। এবার ঈদের দিন রাতে নাক টানে ঘুমায়। ফজরের নামাজ কোন দিক দিয়ে ছুটে গেছে টের পাওয়া যায় না। ফজরের নামাজ কোন দিক দিয়ে ছুটে গেছে টের পাওয়া যায় না। অথচ ঈদের মাঠে গেলে দেখা যায় 300, 400, 500 মানুষ ঈদের নামাজে হাজির হয়েছে। আর ফজরে ওই দিনই ফজরের নামাজে দেখা যায় 1 কাতার 1.5 কাতার 3.5 জন মুসাল্লি। তাহলে ফজরের নামাজটা ছিল আপনার জন্য ফরজ, যেটা আপনার না দিলে না পড়লে আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। সেই নামাজ বাদ দিয়ে এবার মাঠে চলে গেছে ডিং ডিং করতে করতে একটা যায় নামাজ গোগল এরামেরে নিয়ে চলে গেছে মাঠে ঈদের নামাজ পড়তে। ফজরের নামাজ পড়ে নাই, ফরজ বাদ দিয়ে চলে গেছে ওয়াজিব পড়ার জন্য। কিন্তু ফজরের সময় ফরজ নামাজটা ছিল তার উপর ওয়াজিব, সে ওয়াজিব তরক করে চলে গেছে। ওই যে কি কথা আছে না, যে নিজের মা বাদ পায় না আর একজনের মারে বাদ দিয়ে ভর। তো যেটা ফরজ, যেটা আপনার জিম্মায় ছিল, সেই জিম্মা বাদ দিয়ে চলে গেছে ঈদের নামাজ পড়ার জন্য। কিন্তু তার আগে যে ফজরের নামাজটা আপনার উপর ফরজ ছিল, জিম্মায় ছিল, এই জিম্মাটা আদায় করতে হবে। এই জন্য ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা এবং ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। এখন খালি ঈদের দিন পড়তে কষ্ট দিলে ঈদের দিন পড়বেন, আজকের আসর পড়বে কিনা, জোর তো পড়ে গেলে মাগরিব পড়বে কি, ঈশা পড়বে কি। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ আপনার জিম্মায়। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এই 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই পড়া লাগবে। তবে ঈদের দিনের একটু বিকল্প হচ্ছে, ঈদের দিন একটু আগে আগে উঠবেন, পাক পবিত্র সহকারে একটু আগে আগে এসে ফজরের সালাতটা আদায় করবেন। এটা হলো ঈদের দিনের সুন্নাহ। ঈদের দিনের 2 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে আগে আগে যাও। ও আল্লাহ, ঈদগাহে আগে আগে সবাই পিছে পিছে, সবাই একেবারে পিছে পিছে। যেই দেখেন ইমাম সাহেবের মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, এবার চিন্তাতে ঘটনা, এবার তো ঘটবে না, দৌড়, এবার দৌড়াইতে দৌড়াইতে যাই। এবার যায় অনেক সময় জায়গা পায়, অনেক সময় জায়গা পায় না, ঠেলা করতে শুরু করে দেয়, চিল্লে পাল্লা শুরু করে দেয়। এই জন্য ঈদের দিন আগে আগে ঈদগাহে যাও। ঈদের দিন তো আপনার অফিস আদালত সব বন্ধ, কাজ কাম বন্ধ। ওই দিন একটু গোসল টোসল একটু বসা মাজা কম করে তাড়াতাড়ি আপনি আগে আগে ঈদগাহে যাবেন। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ। 3 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন, ঈদুল আজহার দিন। ঈদুল আজহার দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাও। এর আগে তো সীমায় চিনি খায় হয়ে গেছেন এই যে কয়দিন আগে, এবার একটু না খেয়ে যাবে, না খেয়ে ঈদগাহে যাওয়া। এবার ঈদগাহ থেকে আসার পর কুরবানি দেওয়ার পর কুরবানির মাংস খেয়ে ওই দিনের প্রথম আহার করাটাই হলো ঈদুল আজহার দিনের সুন্নাহ। তাহলে যারা কুরবানি দিচ্ছে তারা চেষ্টা করব যে আমরা ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ে এসে কুরবানির পশু জবাই দেবো, এরপর সেখান থেকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে সেইটা দিয়ে আমরা আহার করব। এটা হলো ঈদের দিনের সুন্নাহ। আর যারা কুরবানি দিচ্ছে না তারা নামাজ কালাম পড়ে আসে, যা আছে পান্তাভাত মোটামুটি জাল ভেঙে ডলা দিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, সুন্নাহ আদায় হয়ে যায়। এরপর ঈদের দিনের 4 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন উত্তম পোশাক পরিধান করা। ভালো করে বুঝবেন, উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক না, উত্তম পোশাক পরিধান করা। এখন সেই উত্তম পোশাকটা কি? আপনার যত পোশাক আছে এই পোশাকের মধ্যে শালীন পোশাক, সৌজন্যপূর্ণ পোশাক, ভালো পোশাক, সুন্নাহ পোশাক, নেসপে শাক, লম্বা পোশাক যেটা আছে এই পোশাকটা পরে ঈদের নামাজ পড়তে যাও। এখন দেখা যায় আমাদের অবস্থা এমন, আমরা এমন কপাল পোড়া ঈদের দিন একটা কোনোরকম একটা পুরনো ট্রাউজার ছিঁড়া বুড়া একটা গেঞ্জি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়তে যায়। এরা ঈদের নামাজ পড়ে টড়ে আসে, ওরে বাবা ঈদের নামাজ পড়ে এসে এবার আসে কি প্যান্ট আছে, পাগলু প্যান্ট কি আছে, এই প্যান্ট এবার শার্ট ইন করে এবার বেরোয় যায় ল্যাবরেটরি বলে বাড়ি বাপ দিতে পালসার একটা। তাহলে ঈদের দিনে সুন্নাহ ছিল যে উত্তম পোশাক পরে ঈদের নামাজ আদায় করা। সেই উত্তম পোশাকের খোঁজ নেই। এত জামা কাপড় কিনতে পারে, একটা পাঞ্জাবি কিনবে এই কিনার তৌফিক হয় না। এত বড় ফকিরের ফকির যে একটা পাঞ্জাবি কিনবে সেই
কেনার তৌফিক হয় না, অথচ প্যান্ট কেনে 14টা, গেঞ্জি কেনে 17টা, শার্ট কেনে 12টা, কিন্তু একটা পাঞ্জাবি কিনবে সুন্নাহ পোশাক, এই সুন্নাহ পোশাক পরতে পারেন। এজন্য ঈদের দিন নেসফে সাক অর্থাৎ লম্বা পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাওয়া। ঈদের দিনের 6 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন সুগন্ধি ব্যবহার করা, ঘ্রাণ জাতীয় সুগন্ধি ব্যবহার করা। অনেক পারফিউম আছে যেগুলো হারাম, ব্যবহার করা যাবে না, এই পারফিউম ব্যবহার করবেন না, সুগন্ধি আতর এগুলো ব্যবহার করে ঈদের নামাজ পড়তে যাবেন। 7 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন আনন্দ প্রকাশ করা। ঈদের দিন ঈদের যে একটা দিন, এই দিন তো খুশি প্রকাশ করতে হবে। আপনি গোমরামুখ হয়ে থাকবেন না, যে বাড়ি বাজার করতে পারেন না, এই জন্য গোমরামুখ থাকবেন না, ঈদের দিন আনন্দ প্রকাশ করবেন। এটা হলো রাসূলুল্লাহ সুন্নাহ। 8 নম্বর হলো ঈদের দিন পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। অনেকে আছে গাড়ি নিয়ে যায়, পালসার নিয়ে যায়, অ্যাপাচি নিয়ে যায়, জামাজ আছে আজকে তো সবাই এক জায়গা হবে, নেগুড়ি গুড়ি আজকে দেখাতে হবে। অনেকে পালসার নিয়ে যায়, অ্যাপাচি নিয়ে যায়, কেউ বাইসাইকেল নিয়ে যায়, নানানটা নিয়ে ঈদের নামাজ পড়তে যায়, সব বাতিল। নবীজির সুন্নাহ হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া, সব কিছু বাড়ি রেখে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাবে। তবে যে মাজুর অসুস্থ তার ক্ষেত্রে আলাদা, সে যাতে ইচ্ছা সে তাইতে যেতে পারবে। 9 নম্বর হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আর এক রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়ি ফিরে আসে। এর মধ্যে হিকমত কি? এক রাস্তাতে যাওয়া হচ্ছে এই জন্য আপনি যাওয়ার সময় আপনার আত্মীয় স্বজন আপনজন এদের প্রতিবেশীদের খোঁজ খবর নিতে নিতে যাবেন, যে ঈদের দিন কার বাড়ির অবস্থা কি অবস্থায় আছে, কিরকম হালতে আছে, খোঁজ নিতে নিতে এক রাস্তাতে যাবেন, আর এক রাস্তা দিয়ে খোঁজ খবর নিতে নিতে আসবেন। এই জন্য রাসূলুল্লাহ সুন্নাহ হলো ঈদের দিন এক রাস্তা দিয়ে যাওয়া আর অন্য রাস্তা দিয়ে নামাজ পড়ে বাড়িতে আসা। এরপর ঈদের দিনের সুন্নাহ হলো তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর একটু উঁচু আওয়াজে পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, এটা হলো ঈদুল আজহার দিনের সুন্নাহ। এরপর সর্বশেষ সুন্নাহ হলো ঈদের দিন নাফরমানি কার্যকলাপ থেকে বিরত থাকা। অন্য দিন যতটা নাফরমানি না হয় তার থেকে বেশি ঈদের দিন নাফরমানি হয়। ঈদের দিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে এগুলো নিয়ে ঘুরতে বেড়ায়, বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরোয়, নানান ধরনের সাউন্ড বক্স বাজিয়ে গান বাদ্য বাজিয়ে বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়।